আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হবে আমাদের ডিপসিক নিয়ে। অনেকে আজকের অনেকভাবে এআই, অনেক ধরনের যত ধরনের এআই মডেল আছে সব থেকে বেস্ট মনে করতেছেন, এমন এটার জন্য পাগল হয়ে যাইতেছেন যে এটা সেটা মানে বক্কর সক্কর। আসলে আমরা আগে ডিপসিকটা টেস্ট করে নেব, তারপরে দেখে নেবো আসলে এটার পারফরমেন্সটা কি। হাইপ দেখে শুধু পাগল হইয়েন না, এটার কাজটাও দেখতে হবে। আসলে ডিপসিক হচ্ছে যে একটি চাইনিজ অ্যাপ। এটা সম্বন্ধে আগে একটু জানি, তারপরে এটার ডিটেলে যাবো আমরা। ডিপসিক হচ্ছে এটা একটি চাইনিজ অ্যাপ। এটি মেড করা হয়েছে কিছুদিন আগে। এটা যখন প্লে স্টোরে লঞ্চ করছে তখন ভালো পরিমাণ তারা টাকা ইনভেস্ট করছে যা বুঝলাম। এটা প্রথমত তারা কি করলো, তারা হাইপ ক্রিয়েট করলো। হাইপ ক্রিয়েট বলতে এখন কিভাবে, এটা মনে করেন বিভিন্ন ধরনের ইউটিউবার, যেসব ধরনের হাই র্যাঙ্কের ইউটিউবারগুলো আছে, বিভিন্ন দেশের যে ধরনের হাই র্যাঙ্কের ইউটিউবারগুলো আছে তাদেরকে পে করে তাদের মাধ্যমে এটা স্পন্সর করেছে। এটা দিয়ে একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করছে, করে পড়ার পর এটা হাইপে তুলছে। বিভিন্ন দেশের বিভিন্ন মাথাওয়ালা যেগুলা একটা দেশের ইউটিউবার থাকে, যেমন দুরু বিরাঠি, তারপরে আপনার বিভিন্ন দেশের একটা এক্সাম্পল দিয়ে বললাম, এরকম তারা স্পন্সর করছে এবং বিভিন্ন ফেসবুক টেজ দিয়ে সব জায়গায় স্পন্সর করে দিচ্ছে স্পন্সরের মাধ্যমে। এবং তারা জানে এটা ডাউনলোড বেশি হবে, স্পন্সর করলে হাইপ ক্রিয়েট করবেন। আচ্ছা, এখন আমি গতকালকে অ্যাপটি ডাউনলোড করছি। করার পর এই অ্যাপে আমি দেখছি ডাউনলোড 5 মিলিয়ন। আজকে আবার এই অ্যাপটি ডাউনলোড করে দেখতেছি 10 মিলিয়ন ডাউনলোড। তাহলে বুঝতে পারতেছেন অ্যাডভার্টাইজমেন্ট বা স্পন্সরের পাওয়ারটা বুঝতেছেন। তারা মানে প্লে স্টোরে একদিনে 24 ঘন্টার ভিতরে 5 মিলিয়ন ডাউনলোড ক্রস করে, কিন্তু অনেক টাক ব্যাপার। এটা এটা আমরা বুঝতে হবে একটা নতুন অ্যাপের ক্ষেত্রে। তারা এটা করে দেখাচ্ছে কি জন্য, এআই টুলদের বিট করার জন্য। আমেরিকান যে এআই টুলটা আছে আপনার, এই ধরেন জিমিনি হতে পারে গুগলে, তারপরে আপনার ওপেন এআই, এগুলা চ্যাট জিপিটি, এগুলারে বিট করার জন্য। তো কালকে আমি এটা নামানোর পর খুবই ডিসকাস্টিং একটা ফিল হয়েছে আমার। আসলে যেভাবে কথা বা যেভাবে জিনিসটা ওইভাবে কাজ না, ঠিক আছে। যখন আপনি নর্মাল নর্মাল এটা টাইপ করবেন, হু ইজ শরীফ, শরীফ, ওকে। তো আমরা এটা টাইপ করলাম, এটা লোডিং নিচ্ছে, ঠিক আছে। এটা নাকি বলে এটা থিঙ্ক করে। এটা একটাতে ভিডিওতে দেখছি, এটা বলে থিঙ্ক করে কেন লোডিং নেই। আসলে এখানে থিঙ্ক করার কি জিনিস আছে, এটা যেহেতু রোবোটিক একটা জিনিস, যেহেতু একটা টেকনোলজি জিনিস, এটা তো থিঙ্ক করার কিছু না। এটা তো হিউম্যান না, এটা তো টেকনোলজি। এটাতে তো আগে থেকে প্রোগ্রামগুলো সেট করা আছে। এখানে লোডিং নেওয়ার কি আছে, দেখছেন একটু আগে লোডিং নিচ্ছে জিনিসটা। আচ্ছা, এখানে আছে অ্যাজ এ লাস্ট আপডেট 2024 আই হ্যাভ ডোন এ স্পেসিফিক টিম। আচ্ছা ঠিক আছে, ওনার কাছে শরীফ নামের কোনো ব্যক্তির স্পেসিফিক কি ডিটেল নাই, কারণ আমি স্পেসিফিক ভাবে বলি না হুইজ শরীফ। শরীফ তো পৃথিবীর কেউ হতে পারে। এখন যখন আপনি ডিপ থিঙ্ক R1 ইউজ করবেন, ঠিক আছে, তখন আপনি যদি লেখেন, আমি কালকে প্রবলেমটা পাইছি, দেখি এখন পাই কি না, হুইজ শরীফ। আচ্ছা, লোডিং নিচ্ছে থিঙ্কিং। আচ্ছা, থিঙ্কিং করতে পারেন। আচ্ছা আচ্ছা, থিঙ্কিং, প্রথমে থিঙ্কিং কিন্তু এখন করতেছে, তারা একদিন লোডিং নিচ্ছিল। এটা মানে এটা টেকনিক্যাল প্রবলেম এক ধরনের অ্যাপটার, এটা বলতে পারেন। তারা বলতেছে একটা বিরতি দেখছে এই প্রবলেমটারে এমন ভাবে ইস্যু করছে, মানে একটা একটা পয়েন্ট বুঝাই দিচ্ছে যে এটা আসলে অ্যাডভান্স টেকনোলজি, কারণ লোডিং নিয়ে। আসলে এটা টেকনিক্যাল প্রবলেম, ওটা বলে না। আচ্ছা, তারা থিঙ্ক করার পর আমাকে রাস্ট রেজাল্ট দেখাচ্ছে কি। আচ্ছা, আমরা এটাতে যাব। আচ্ছা, এটা সম্পূর্ণ কমপ্লিট হোক। আরে বাবরে, হুইজ শরীফ, টাইপ টু মিসে। আচ্ছা, যেটা হোক আসছে, এখানে একটা ডিটেল আছে। আবার লিখবো হু ইজ শরীফ, আবার লিখবো সেম জিনিস, আবার লিখবো শরীফ। আচ্ছা, লোডিং নিচ্ছে এটা, কিন্তু এটা থিঙ্কিং করতেছে না। থিঙ্কিং এর বিষয়টা হচ্ছে এটাই, থিঙ্কিং এরকম থ্রোট ফর এত সেকেন্ড, মানে থিঙ্ক করছে 23 সেকেন্ড। এটা কিন্তু থিঙ্কিং করতেছে না, এটা লোডিং নিচ্ছে। এটা কি আপনার অ্যাপসটা লোডিং নিচ্ছে, এআইটা লোডিং নিচ্ছে, মানে সার্ভারে ডিটেক্ট করতে পারতেছে না যে আনসারটা কি দিবে। এটা টেকনিক্যাল প্রবলেম। এটা আপনারা যারা মনে করতেছেন যে এটা আসলে থিঙ্ক করে, এটা কি আসলে কি এটা হিউম্যান থিঙ্ক কেন করবে। আর দেখেন এই প্রবলেমটা পাই গেছি আমি। এই জিনিসটা আপনাদের দেখাতে চাই। দেয়ার সার্ভার ইজ বিজি, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। দ্য সার্ভার ইজ বিজি, আমি দেয়ার বলছি, সরি। দ্য সার্ভার ইজ বিজি, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। এই জিনিসটা কেন আসবে? আমি আর একটু আগে হু লিখছি না, হুইজ শরীফ, এখানে আনসার আসছে না থিঙ্ক করে। সেম আনসার এখন আসবার কথা না, হুইজ শরীফ লিখলেন, দেখতেছেন।
আসলে অনেক একটা ভিডিওতে আমি ভিডিওর নামটা বলতে চাই না। একটা ভিডিওতে বলা হয়েছে যে এটা আমাদের বাংলাদেশি ইউটিউবার না, বাইরের রাষ্ট্রের। বলছে যে হুইজ শরীফ লেখার পর এখানে এই এটা নাকি ওপেন এআই বা চ্যাট জিপিটি এগুলা বিলিয়ন বিলিয়ন উম, কয়েক বিলিয়ন ডলারের কোম্পানি এগুলাকে নাকি অলরেডি বিট করে ফেলছে। তাই আর এই ডিপসিকের কারণে কোন একটা কোম্পানির স্টক ডাউন করছে, হয়তো বা করতে পারে সীমিত সময়ের জন্য, যেহেতু এটা স্পন্সর করে বিভিন্ন ইনভেস্টমেন্ট করে এটার এখন হাইফে আছে। হাইফের কারণে যেমন আমিও এটা ডাউনলোড করে চেক করছি, দেখতেছি না এটা আসলে কাজ করে না। বা আপনারাও অনেকে আছেন বাংলাদেশে তো জানেন তো, নতুন কিছু একটা হইলে হাইফে উঠলে বা স্পন্সর করে বড় ইউটিউবার যদি স্পন্সর করে বা হাইফে উঠায় স্পন্সর করে, তখন ওরা পাগল হয়ে যায়, এটা ডিপসিক, এটা হচ্ছে সেটা হচ্ছে। আসলে এটার কাজ কি তারা এটা বুঝতে চায় না। তো আসলে এই বিষয়গুলা হাইপের কারণে হয়তো বা স্টকটা কম হতে পারে, কিন্তু ওভারঅল যে সার্ভিসটা এটা আমি মনে করি না ওপেন এআই বা চ্যাট জিপিটির সাথে কোনো জায়গায় কোনো অংশ দিয়ে এটা মানে কম্পিটিশন করার যোগ্য। এই অন্তত এই টেকনোলজি তো কম্পিটিশন করার কোনো মানে আসে না, বা যারা এটা বলে তারা আমি মনে করি এক ধরনের বেকুব। কেন বেকুব? প্রথমত এই যে ওপেন এআই এটা আছে ডিপসিক, এটা প্রথমত টেকনিক্যাল প্রবলেম হচ্ছে যে লোডিংটা নেই। কিছু একটা বললে ধরেন আমি আবার লিখলাম হু ইজ আরিফ, এই দেখেন এখানে একটা লোডিং নেই। এই লোডিংটা যে নেই, এই লোডিংটা একটা প্রবলেম। তারপরে লোডিং নেওয়ার পর ডিপ থিঙ্ক আর1 যখন আপনি ইউজ করেন তখন এটা দ্য সার্ভার ইজ বিজি প্লিজ ট্রাই অ্যাগেন লেটার, এই আনসারটা আছে। এটা একটা প্রবলেম, কারণ এটা হচ্ছে টেকনিক্যাল প্রবলেম, কোডিং এর প্রবলেম এই সার্ভারের, যেটা এআই ওপেন এআই চ্যাট জিপিটি এদের আমি মনে করি যে কোনো একটা নোকের কোনার যোগ্যতা রাখে না এই অ্যাপসটা, বা ওই ওই অ্যাবিলিটি পর্যন্ত ওরা এখনো যায় নাই। ভবিষ্যতে হয়তো বা এটা আপডেট হতে পারে, বা টেকনিক্যাল একটা অ্যাপে প্রবলেম থাকতে পারে। এই দেখেন আবার আসছে, টেকনিক্যাল একটা প্রবলেম থাকতে পারে অ্যাপে। ভবিষ্যতে যখন এগুলা আপনার কাস্টমাইজ করবে, যখন এগুলা আপনার এটা আপডেট করে রিকন্ডিশন বা ভুলগুলা শুধরাবে, তখন হয়তো বা এটা, তখন আর নেক্সট একটা ভিডিও বানায় বলতে পারি যে না আসলে এটা কম্পিটিশন করতে পারে, কম্পিটিশনের যোগ্য। কিন্তু আপনি একটা অ্যাপ, এমন একটা ফালতু অ্যাপ ক্রিয়েট করে বলবেন যে আমরা ওপেন আই এর সাথে খেলবো, চ্যাট জিপিটির সাথে খেলবো, চাইনিজ অ্যাপ আপনি তৈরি করবেন, হাইপ ক্রিয়েট করবেন, স্পন্সর করবেন ইউটিউবারদের দিয়ে, ভালো ভালো লোকদের দিয়ে স্পন্সর করবেন, হাইপ করবেন, কিন্তু আসলে মানুষ দিন চায় সার্ভিসটা, যে আপনি যদি সার্ভিসটা না দিতে পারেন তাহলে আপনার অ্যাপের কোনো দাম নেই। তো আমার এই ভিডিওটা হচ্ছে বাংলাদেশ ওই ভাইদের জন্য যারা এআই দিয়ে কাজ করেন, তারা যে চ্যাট জিপিটি যা যেটাই ইউজ করে, জিমিনি যে ধরনের অ্যাপ ইউজ করেন ওইটাই করবেন। আসলে এটা দিয়ে তেমন একটা কাজ হয় না বললে সারে, বর্তমানে টেকনিক্যাল প্রবলেম আছে। তো এই জন্যই অনেক গ্রুপে দেখছি ফেসবুকে অনেকে হাইপে ডিপসিক এটা হয়েছে সেটা হয়েছে। না আসলে এরকম না, ডিপসিকও কার্যকরী না। দেখেন আপনাকে তো আমি লাইভ প্রুফ দেখাচ্ছি ভিডিও করে। এটা হচ্ছে ভিডিও, আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওতে সব ধরনের টেকনোলজি ইনফরমেশন দিয়ে আমরা ট্রেন্ডিং আপডেট যে জিনিসগুলো দেওয়ার প্রয়োজন মনে করি মানুষের কাছে, মানুষের হেল্পের জন্য আমরা মানুষের জন্য কাজ করি, মানুষের জন্য চ্যানেলটা আমাদের। তো আমরা ফাইন্যান্স রিলেটেড ভিডিও আপলোড করে থাকি আমাদের ইউটিউবে। তো ওই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ফাইন্যান্স রিলেটেড ভিডিও দেখার জন্য, টেক রিলেটেড ভিডিও দেখার জন্য। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে।